বন্ধুরা, আমরা এখন ভীমপুল পার হয়ে এপারে চলে আসলাম। স্বর্গরোহিণীর যে পথ, সেই পথে চলে আসলাম। এ পথ দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গরোহিণী গেছিলেন বা স্বর্গে গেছিলেন। তো এপারে উঠেই সরস্বতী মাতার নদীর এপারে উঠেই দ্রৌপদী যে জায়গায় দেহত্যাগ করছিলেন, আমি সেদিকেই যাচ্ছি। আমরা দেখাচ্ছি আপনাদের। আসলে প্রচণ্ড ঠান্ডা, মহান জ্ঞানী, নাক মুখ সব হচ্ছে কাপ, শরীরে কাপ ধরে যাচ্ছে এবং চড়াই, উঁচু জায়গা, শ্বাসকষ্ট হয় কারণ অল্পতেই হাফ দম লেগে যায়। অনেক উঁচুতে আমরা, যার জন্য এখানে কোনো তেমন অক্সিজেন নেই, অক্সিজেনের অনেক শর্ট জায়গায়। আমরা যাব ওই যে দ্রৌপদী মাতা যে জায়গায় দেহত্যাগ করছিলেন। আর এখান থেকে 7-8 কিলোমিটার দূরে হচ্ছে হলো বাসুদেরা ফলস। সেখানে হচ্ছে সহদেব দেহত্যাগ করছিল। একমাত্র স্বর্গরোহিণীতে যেতে পারছিল যুধিষ্ঠির, সেটা ভালোভাবে জানেন। কিন্তু আমরা এত বড় ট্রেক তো আর করতে পারবো না। তো আমরা আগামীকাল বাসুদেরা যাব, সেটাই ইচ্ছা আছে আমাদের। তো এই পাশতে যাবো, ওই পাশতে ওই পাশতে ওই পাশতে যাই। তো এই দেখেন, আসলে গায়ে শিওরণ দেওয়ার মতো একটি জায়গা, যে এই পথ দিয়েই হিন্দু ধর্মের মহাবীররা অন্তিম যাত্রায় গেছিলেন। আর সে পথে আমরা হেঁটে চলেছি। এটা আসলে কি বলবো, ঈশ্বরের অশেষ কৃপা না হলে এটা পারতাম না। তো যা হোক, আমরা উপরের দিকে উঠবো। এই দেখেন, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আর এই দু পাহাড়ের মাঝখান দিয়েই পঞ্চপাণ্ডবরা স্বর্গরোহিণীতে গেছিলেন। এখান থেকে স্বর্গরোহিণী যেতে হলে প্রায় 4-5 দিন ট্রেক করতে হয়। এবং এই পথ দিয়েই কিছু দূর পর পর পঞ্চপাণ্ডবের অন্য 4 ভাই মারা গেছিল। তো 8 কিলোমিটার দূরে হচ্ছে সহদেব মারা গেছিল, সেখানে আমরা কালকে যাব। আর সরস্বতী নদীর তীরেই বলা যায়, এই পারে পার হয়েই, ভীমপুল পার হয়েই দ্রৌপদী মারা গেছিলেন। কারণ সেটা ভালোভাবেই জানেন কেন মারা গেছিল। সে সর্বপ্রথম কেন মারা গেছিল, কারণ সে পক্ষপাতিত্ব করছিল, অর্জুনকে বেশি ভালোবাসত, যার পরিপ্রেক্ষিতে সে সর্বপ্রথম মারা গেছিল। এভাবে দোষ হিসাব করে, যার যেমন দোষ সেই হিসাব করে সে তত আগে মারা গেছিল। স্বর্গরোহিণী মাত্র একজনই গেছিল, সে হচ্ছে যুধিষ্ঠির, এবং সাথে একটা কুকুর গেছিল। অবশ্যই জানেন, সে ছিল যমরাজ। এই দেখেন, এই পথ দিয়েই স্বর্গরোহিণী যেতে হয়। আমরা কাল এই পথ দিয়ে হাঁটবো। আসলে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং এটা ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা এই পথ দিয়ে কালকে হাঁটবো, যদি সব ঠিক থাকে। তো আমরা আজকে ভীম গুহা, দরকায় গণেশ গুহা দেখলাম, ব্যাস গুহা দেখলাম, ভীমপুল দেখলাম। তো কালকে আমরা এ পথ দিয়ে স্বর্গরোহিণীর কিছু পথ এগোবো, দেখে আসবো যে হিন্দু ধর্মের মহাবীররা কোন পথে গেছিলেন শেষ যাত্রায়, এবং সহদেবের মৃত্যুর দেহত্যাগ যে জায়গা করছিলেন সেই জায়গা পর্যন্ত যাব। দেখেন, এই যাচ্ছে ভীমপুল। এখান থেকে পার হয়ে আসছি উপর। আর উপারে ওখানে ঠিক গণেশ গুহাটা ওপারে। হ্যাঁ, এখান থেকে গণেশ গুহা
ব্যাসদেব গুহা, আমি ওখানেও গেছিলাম। ছোট ছোট লাইভ আছে, দেখে নেবেন আমার পেজে যে, আমার ফেসবুক পেজে যে। যেহেতু আমি ইউটিউবার না, আমি যেহেতু দর্শনার্থী বা তীর্থযাত্রী, তাই আমি এভাবে দিতে পারতেছি না। এই পাশে আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা চলে আসলাম সেই দ্রৌপদী যে জায়গায় দেহত্যাগ করছিলেন, সেই জায়গায় চলে আসলাম। কোন পাশ দিয়ে যেতে হবে? এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে? তো দেখেন এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে দ্রৌপদী তো আমি দর্শন করাতে পারবো কিনা আমি জানি না, ভিতরের ছবি অ্যালাউ আছে কিনা আমি জানি না, তবে যদি থাকে আমি অবশ্যই ছবি দেব। তো এই দেখেন খুচরা পয়সা আছে, আচ্ছা দিদি 10 টাকা এনে দিব। এই দেখেন আমি একটু প্রণাম করে নিই আগে ভীমশিলার কিছু অংশে। আর স্বর্গহরিণীর পথ ওইটা, ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই পথ দিয়ে স্বর্গহরিণী যেতে হয়। হ্যাঁ ওই যে যাচ্ছে মানুষ, কালকে আমরা যাব ওই পথ দিয়ে। ওই যে বাসুধরা ফলস দেখা যাচ্ছে এখান থেকে 8 কিলোমিটারের মতো, 8 কিলোমিটারে যেখান থেকে ট্রেক করতে মনে হচ্ছে যে 500 মিটার দূরে, কিন্তু আসলে না, 8 কিলোমিটার এখান থেকে। যা হোক, তো রাখতেছি, পরবর্তীতে আবার দেবো।